এই সুযোগ চুরি করি জল। এই কি করছিস এখানে? জল জল চুরি করছিস? জল চল চল আয় বলছি। মরে যাই এলা কটিমা, এই হতচ্ছাড়ারা তো আমাদের গিলে খাবে না, আমরা তো হজম হয়ে যাবো না। কিছু একটা কর। একমাত্র আদি রাক্ষস আমাদের বাঁচাতে পারেন, বাঁচান। হায় 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 হায়, আমাদের এত দুঃসময় না, আদি রাক্ষস আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। কি হচ্ছে না? এই দুষ্ট গ্রহবাসী নিজের গ্রহের কথা না ভেবে শুধু নিজের কথা ভেবেছে, স্বার্থপরের মতো। তাই ওর একমাত্র শাস্তি মৃত্যু। জয় রাজা হুড়হুড়ের জয়, জয় রাজা হুড়হুড়ের জয়, জয় রাজা হুড়হুড়ের জয়। কি রাজা হুড়হুড়? সে আবার কোথাকার রাজা? জয় রাজা হুড়হুড়ের জয়। যে উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সে উদ্দেশ্য সফল হয়েছে। অবশেষে আমরা জল সংগ্রহ করতে পেরেছি, যা এর আগে বমচিকা গ্রহে কেউ করতে পারেনি। সেটাই একা রাজা হুড়হুড় করে দেখিয়েছে। রানী আয়লা জানতে পারলে খুব খুশি হবে। ওরাও যান। কি হলো? জান উঠছে না কেন? কি সমস্যা হয়েছে? জল সংগ্রহ করায় যান ভারী হয়ে গেছে রাজা হুড়হুড়। জলটা তো খুব ভারী। ওরে হতভাগা, এ জল কি আর যেমন তেমন জল? আমরা এতজন রাক্ষসী আছি, ভারী তো হবেই। চুপ গরম বিস্কেল হতভাগা, চুপ করে থাকো। আসল উদ্দেশ্যটা ওদের কি সেটা বুঝতে দাও। একটু হালকা হলেই যান ওড়ানো যাবে। মরে যাই কটিমা, এরা যদি জল ফেলে দেয় তাহলে আমাদের মধ্যে কেউ পড়ে যাবে, কেউ আবার এখানে রয়ে যাবে, আমাদের তো ছাড়াছাড়ি হয়ে যাবে না। ওই বুড়ো গ্রহবাসী লকবককে জান থেকে ফেলে দাও। কিন্তু এই পৃথিবীর গ্রহে ফেলে দিলে তো ও মরে যাবে। মরক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার আদেশ পালন করাই তোমার শেষ কর্তব্য। যাত্রা শুরু করো। কোথায় আটকা পড়লাম আমরা? কাদের হাতে আটকা পড়লাম? কোথায় নিয়ে যাচ্ছে এরা আমাদের? আলোকে
যে কোন পোশাকটা পরাবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ও কবে বড় হবে? কাল, পরশু, পরশু? তোর বোকা, এত তাড়াতাড়ি কেউ বড় হয় নাকি? তোরা থামবি? এমনি আমি বুঝতে পারছি না আলোকে নামকরণ অনুষ্ঠানে কোন পোশাকটা পরাবো। চিন্তা করিস না কিরণ, আমি ঠিক করে নিচ্ছি। এইটা পরাবি। তুই ওটার থেকে এটা বেশি সুন্দর। না, এটা বেশি সুন্দর। না, এটা বেশি সুন্দর। এটা বেশি সুন্দর। কুমার, সবচেয়ে সুন্দর আমার আলোকমালা। কোথায় সে? দেখি তো কি করছে। এই যে আমার আলোকমালা। কুমার, আমি বলছিলাম কি আলোকে কোন পোশাকটা পরাই বলো তো। আচ্ছা, কোথায় গেলে? শোনো না, আলোকমালার মুখটা একদম তোমার মতো, দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম কিরণের মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম কিরণের মতো। মোটেই না, আলোকমালার মুখের আদলটা একদম তোমার মতো। হ্যাঁ হ্যাঁ, একদম কুমারের মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম কুমারের মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কুমারের মতো। সবেতেই হ্যাঁ না, দুষ্টু দুটোর হচ্ছে। এবার আমি তোদের মুখের আদল দেখবো। এই এদিকে আয়। কুমার, আমি বলছিলাম কি একবার দেখো আলোকে কোন গয়নাটা পরাই বলো তো। এইটা পড়ো। না কুমার, এইটা দেখো। বাহ, তুমি তো আমাকে দেখতে বললে এটা বেশি সুন্দর কিরণমালা, এইটা পড়ো। না কুমার, এটা বেশি সুন্দর। তুমি দেখো, এটা আলোকে খুব সুন্দর না, লাগবে। এটা বেশি সুন্দর আলোকমালা। বল না মাকে, এটা বেশি সুন্দর কিরণমালা। না কুমার, আমি যেটা বলছি কিরণমালা, আমি বলছি এটাই পড়াতে হবে। তুমি আমাকে জিজ্ঞেস করেছো, এটাই পড়ো। এই দেখো কিরণমালা, এই সপ্তরত্ন জগতের শ্রেষ্ঠ রত্ন। আমি তোমাকে এটা উপহার দিলাম। আমাদের আলোকমালার নামকরণ অনুষ্ঠানে তুমি এটা পড়বে। কুমার, এত মূল্যবান উপহার। এই তুমি কি বলছো কিরণমালা? চেয়ে দেখো, তুমি যে আমাকে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রত্ন দিয়েছো, আমার সন্তান আলোকমালা, তার কাছে এই কণ্ঠহারের কি মূল্য কিরণমালা? কুমার, চারিদিকে এত আনন্দ, এত উৎসব। আলোকমালা আমাদের কুল আলো করে এসেছে। এত আনন্দ তো আমি আগে কখনো পাইনি। আমাদের জীবন আজ পরিপূর্ণ কিরণ। শুধু একটাই আশঙ্কা, কটকটি যদি আবার ফিরে আসে। কিরণমালা, আমাদের সবার চোখের সামনে কটকটির বিনাশ হয়েছে। তোমার আর আমাদের সন্তান আলোকমালার শুভ শক্তির জন্য ওই রাক্ষসী আর কখনো ফিরে আসবে না, কখনো আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না। হ্যাঁ কিরণমালা, আর কোনো বিপদ আমাদের জীবনে নেমে আসবে না। তুমি অযথা দুশ্চিন্তা করছো। তাই যেন হয় কুমার। কোনো অশুভ ছায়া যেন আমার আলোকে স্পর্শ না করতে পারে। Oh